আর কত বলতে হবে ভাই আপনাদের? আর কত বললে আপনার হুঁশ হবে? বলেন, আর কত রক্ত ঝরলে আপনার বিবেক নাড়া দেবে? কি বলতে চাচ্ছে অবশ্যই বুঝতে পেরেছেন। ইসরায়েলি প্রোডাক্ট, কোকাকোলা, পেপসি, স্প্রাইট, এই ধরনের যেগুলো আছে, পেপসিকো কোম্পানি, আপনারা তা ইতিমধ্যে অবগত হয়েছেন। ইসরায়েলের এই কোম্পানিটি লভ্যাংশ, বড় একটি লভ্যাংশ ফিলিস্তিনির ভাই বোনদের নিধন করার জন্য ব্যবহার করা হয়। আর সেটা আমি আপনি আমাদের 95% মুসলিম কান্ট্রির মানুষ হয়েও, মুসলিম হয়েও খুব মজা করে খাই বন্ধুদের আড্ডায়। যেখানেই যাই না কেন, বন্ধু বান্ধব থাকলে, সেটা রেস্টুরেন্টে হোক, ফাস্টফুডের কোনো দোকানেই হোক না কেন, সামান্য খিচুড়ি হোক, ম্যাচের বারান্দাতেই হোক না কেন, কোকাকোলা ছাড়া আমাদের চলেই না। অথচ আমরা সব কিছু জানি, সব কিছু বুঝি, তারপরও আমরা পালন করি না। কি বললে, কি দেখলে আপনার বিবেক জাগ্রত হবে? একটাবার ভাবুন না, ফিলিস্তিনির ভাই বোন, বাপ মা যারা আছেন, আমাদের নিজেদের তারা হয়। কোকাকোলার কালার তো অনেকটাই রক্তের কালার। আপনার কি মনে হয় না যেটা আমি ফিলিস্তিনির ভাই বোনদের রক্ত খাচ্ছি? সেটার মতোই হবে এটা। কেননা এটার, আপনি একটা বোতল যদি 30 টাকা 50 টাকা দিয়ে খান, সেখান থেকে 50 টাকার মধ্যে 20 টাকা যায় আপনার ফিলিস্তিনিতে বোমা দিয়ে উড়ানোর জন্য। আমি জানি, তারপরও আমরা এটা করতেছি। কত বলবে মানুষ? আপনি আমি কি পারি না অন্য কিছু খেতে? অন্য তো অনেক কিছু আছে ভাই, হয়তো বা টেস্ট একটু কম হবে, ভালো জিনিসের টেস্ট একটু কমই হয়, আর যেটাকে অ্যাডাপ্ট করা হয় সেটা সর্বদাই ভালোই হয়। এতে করে আপনারও ক্ষতি হচ্ছে, আপনি জেনে বুঝে আপনার ভাই বোনদেরকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি কি জানেন যে একটা কোকাকোলায় 2 লিটার কোকাকোলার মধ্যে কতটুকু চিনি সুগার ইউজ করা হয়? 47 চামচ, যেটা আপনার লিভারের জন্য, কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। হয়তো বা এখন আপনি ইয়ং আছেন, বুঝতেছেন না, কিন্তু বুঝবেন কিছুদিন পর, তখন আর সেটা আপনি এর কোনো সমাধান পাবেন না। যাই হোক, আপনারা প্রত্যেকে শিক্ষিত, প্রত্যেকেই জ্ঞানী, সবাই সব কিছু জানেন, বুঝেন। আসলে কথায় আছে না যে একটা মানুষ যদি নিজে থেকে না বোঝে, অন্যরা তাকে বোঝাতে পারবে না। এখন তো আমরা প্রমোট করতেছি, আমরা ডিরেক্ট বলতেছি বিজ্ঞাপনের মাধ্যমে যে এটা ওই অঞ্চলের না, এটা অমুক অঞ্চলের, এটা এই অঞ্চলের। অবশ্যই আপনারা এই বিজ্ঞাপনটা দেখেছেন এবং শুনেছেন। শিমুল শর্মা নাম, ব্যাচেলর খ্যাত নাটকের অভিনেতা, এই কুলাঙ্গার প্রমোট করতেছে ওদেরকে। তো এদেরকে তো আপনাকে বয়কট করতে হবে আগে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, সর্বপ্রথম এই কাজটা করতে হবে, করা উচিত আপনার। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে আসলে আপনি কি করতেছেন। একটাবার নিজেকে দাঁড় করান ফিলিস্তিনিতে, যে আপনি যদি সেখানে নাগরিক হতেন, তাহলে যারা মারা যাচ্ছে তারা আপনার কি হতো? আর সেটা যদি অন্য কোনো মুসলিম কান্ট্রির নাগরিকরা, ভাই বোনেরা যদি তাদেরকে সমর্থন করত, বিরোধী দলকে, যে যারা আমাকে বোমা মেরে ধ্বংস করতেছে, হত্যা করতেছে, বাবা মা, বাচ্চা কাচ্চা সবাইকে, তাহলে আপনার কেমন ফিল হতো? একটাবার বিবেককে কোশ্চেন করেন। আমি ভাই বেশি কিছু বলতে আসিনি, আর এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাও নেই। আমি যতটুকু জানি নিজের অন্তর থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আপনার ইচ্ছে।